আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। কোপা আমেরিকা 2024-এর প্রথম সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা, এবং এই কানাডা এবং আর্জেন্টিনা কিন্তু প্রথমে গ্রুপ স্টেজে তারা কিন্তু পরস্পর খেলছে এবং দুইটা দলই দুজনকে চিনে জানে এবং ম্যাচটা কিন্তু দুর্দান্ত হবে, এখানে কোনো সন্দেহ নাই। যখন সেমিফাইনাল খেলাটা হয় তখন কিন্তু কেউই ফেভারিট থাকে না, এটাকে আপনাকে মানতে হবে। আর্জেন্টিনা যত শক্তিশালী হোক, কানাডা যতই দুর্বল হোক না কেন, সেমিফাইনাল নকআউট স্টেজ যে কোনো কিছু করতে পারে। সো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামীকালকে। গুগল বলতেছে এই ম্যাচে জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার 70% এবং কানাডার 9%, বাকি 21% হচ্ছে আপনার ড্র হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে ম্যাচের প্রেডিকশন। এই ম্যাচে যদি দেখি তাহলে আর্জেন্টিনার হয়তো বা কিছু পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনগুলোর নাম্বার 1 হচ্ছে মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ লাস্ট ম্যাচে কিন্তু ভালো করতে পারে নাই। আমার মনে হয় মিডফিল্ডে এনজো ফার্নান্দেজের জায়গায় ওইখানে মেবি সুযোগ পেতে পারে প্যারাদেস, এবং নাম্বার 9 হিসেবে ওইখানে লাউতারো মার্টিনেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইকুয়েডরের সাথে ভালো খেলতে পারে নাই। ওইখানে হয়তো বা লাউতারোর জায়গায় আসতে পারে হচ্ছে আপনার জুলিয়ান আলভারেজ। এই পরিবর্তনটা আসতে পারে। তাছাড়া কিন্তু তাদের ডিফেন্স লাইন আপ, মিডফিল্ড এবং আক্রমণ সব জায়গায় সুন্দর পারফেক্ট আছে। তবে নিকোলাস ট্যাগলাফিকোর হয়তো বা একটা কার্যজনিত সমস্যা আছে, হয়তো বা তাকে অফ রেখে ওইখানে আকুনা অথবা হচ্ছে ওতামেন্ডিকেও সুযোগ দিতে পারে। এটা হচ্ছে কোচের উপর। তবে আর্জেন্টিনা কিন্তু এই টোটাল টুর্নামেন্টে ফেভারিট হিসেবে আসলেও তারা কিন্তু ফেভারিটদের মতো খেলতে পারে নাই। তারা ম্যাচ জিতছে কিন্তু তারা কিন্তু তাদের আধিপত্য বিস্তার করে যে খেলাটা খেলতে পারে না, এবং সবশেষ ইকুয়েডরের সাথে যে খেলাটা খেলছে সেটা তো কোনো খেলাই না। এর জন্য আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার টিম যারা হচ্ছে কোচিং স্টাফ তারা কিন্তু খুবই হতাশ ছিল ম্যাচ নিয়ে। তো আশা করি নেক্সট ম্যাচে তারা কামব্যাক করবে। এবং আমি যদি কানাডার দিকে বলি, কানাডার যথেষ্ট প্রমিজিং প্লেয়ার আছে, জোনাথন আছে, তারপর হচ্ছে আলফান্সো ডেভিস আছে, সবাই কিন্তু দুর্দান্ত। তবে সুযোগ কানাডা বারবার মিস করে। আর্জেন্টিনার সাথে যখন প্রথম ম্যাচ খেলছিল সেখানে তারা অনেক সুযোগ পাইছিল কিন্তু কাজ লাগাতে পারে নাই। বাট সেমিফাইনালের মতো স্টেজে আর্জেন্টিনার এগনেস্টে যখন আপনি সুযোগ পাবেন, যদি কাজে লাগাতে না পারেন, এটা হলো আপনার সবচেয়ে বড় ভুল। আশা করি কানাডা এই সুযোগগুলো অবশ্যই মিস করবে না এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কানাডা খেলবে। এই ম্যাচে কানাডারও কিন্তু জয়ের সম্ভাবনা অবশ্যই আছে। আপনি কানাডাকে কোনোভাবেই আসলে হেলাই ফেলতে পারেন না, কারণ সেমিফাইনাল স্টেজে কোনো দলই আসলে আপনি কোনো দলকেই আসলে ফেভারিট মানতে পারেন না, যে কোনো কিছু করতে পারে। তো আগামীকালকে ম্যাচে কানাডা এবং আর্জেন্টিনার ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, এবং এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সেরা দলটাই যেন আসলে ফাইনালে যায় এবং সেটাই প্রত্যাশা। তবে আমি পার্সোনালি সাপোর্ট করব কানাডাকে। আমি চাই কানাডা প্রথমবারের মতো আসলে এই কোপা আমেরিকা স্টেজে ফাইনালে যায় এবং তারা চ্যাম্পিয়ন হোক। নতুন নতুন চ্যাম্পিয়ন দরকার, কারণ আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে এরা কিন্তু বারবার চ্যাম্পিয়ন হয়েছে। সো নতুন কাউকে চ্যাম্পিয়ন করা উচিত, এবং আমি চাই কানাডা যেন আগামীকালকে ম্যাচটা জিতে এবং বাংলাদেশের শব্দ দূষণটা আসলে দূর করে দেয়।